আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হাই গাইস, কি অবস্থা সকলের? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে দোয়ায় ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শুভ বলছি ওমান থেকে। আজকে আপনাদেরকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। আসলে একটা প্রবাসী কেমন আপনাদেরকে একটু ধারণা দিই। এক প্রবাসী ভাই 10 বছর হয়ে গেছে প্রবাসে থাকে। তো সেদিন তাকে জিজ্ঞেস করলাম, ভাই 10 বছর তো হয়ে গেছে, সন্তানও বিয়ে দিলেন, সন্তানও বিয়ে করালেন, তো আপনি কি দেশে যাবেন না? 10 বছরে তো একবারও দেশে গেলেন না। তখন তিনি বললেন, বাবা, আমি যদি আজ দেশে চলে যাই, আমার বউকে কে খাওয়াবে, আমাকে কে খাওয়াবে? এত কষ্ট করে বড় করলাম সন্তান, সন্তান বউয়ের কথাই শুনে। তারপর বললাম, আপনার কি অভাব? তখন বললো, বাবা, আমার একটা বাড়ি করছিলাম 3 তলা ফাউন্ডেশন দিয়ে, অল্প একটু কাজ বাকি আছে, তো এই কাজটা সম্পূর্ণ হলে আমি একবারে প্রবাস থেকে চলে যাব। তো একটা কথা বুঝলাম, এই প্রবাস তারা ছাড়ে না। সে যাইতে চায়, কিন্তু এই প্রবাস তারা ছাড়তে চায় না। আসলে একটা কথা কি জানেন, আমরা প্রবাসীরা হলো মৌমাছির মতো। যত টাকা ইনকাম করি না কেন, মধু যেমন মৌমাছি আহরণ করতে পারে না, ঠিক আমরাও টাকা ইনকাম করি, কিন্তু আমরা কখনোই খেতে পারি না। যখন চাই যে সব কিছু দেখে একবারে দেশে চলে যাব, তখন এমন এমন একটা সমস্যা আসে যে আর যাওয়া হয় না। এমন করতে 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 বছরের পর বছর, দিনের পর দিন চলতে থাকে। কিন্তু আসলে একটা প্রবাসীর কষ্ট কেউ বোঝে না। যে পুরুষ একবার টাকা কামানোর জন্য প্রবাসে চলে আসে, বিশ্বাস করুন, সেই পুরুষটা স্থায়ীভাবে কখনো দেশে বসবাস করতে পারে না। প্রবাসী হলো টাকার মেশিন, আসলে প্রবাসীরা টাকার মেশিন। প্রবাসী, বিশ্বাস করুন, মধু যেমন মৌমাছি আহরণ করে, ঠিক তেমন প্রবাসীরাও টাকা কামায়, কিন্তু নিজে খেতে পারে না। প্রবাসীদেরকেও ভালোবাসুন, প্রবাসীদেরকেও শান্তিতে রাখুন, এবং দেশে ফিরলে প্রবাসীদেরকে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানটুকু তাকে দিন, যেন সে খুশি হয়।